আমের মোরব্বা করার জন্য দিদি উপর থেকে বেল পেড়ে দিচ্ছে গাছ থেকে। এই দেখুন ছোট ছোট বেলগুলো দিয়ে খুব সুন্দর আমের বেলের মোরব্বা তৈরি হবে। নমস্কার, নিয়মিত সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বেলের মোরব্বা, কাঁচা বেলের মোরব্বা। দেখুন কি সহজভাবে সুন্দর করে ঘরের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে কাঁচা বেলের মোরব্বা। আমি এইভাবে এই যে কাঁচা বেলগুলো নিয়েছি, এই বেলগুলোকে দিয়েই আমি তৈরি করব কাঁচা বেলের। এবার এই যে বেলগুলোকে এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এই দেখুন সবগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই বেলের যে সাইডের যে ছিলকাগুলো আছে এগুলোকে আমি এরকমভাবে এই দেখুন এইভাবে আমি এগুলোকে কেটে নেব। এই ছিলকাগুলো এখন নরম অবস্থায় থাকে, তার জন্য ভালোভাবে কেটে নেওয়া যায়। এই দেখুন এভাবে আমি সাইড দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার এই যে ভেতরের যে বীজগুলো আছে এই বীজগুলোকেও আমি এই ছুরির সাহায্যে এগুলোকে বের করে দেব। এই যে দেখছেন এইভাবে আমি ছুরির সাহায্যে বীজগুলোকে বের করে দেব। সব বীজগুলোই এইভাবে বেরিয়ে যাবে। বেলগুলো দেখছেন, এই বেলগুলোকে আমি চুন জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন এই চুন জলে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখে, চুনে জলে ফেলার মাত্রই জলটা লালচে রঙের হয়ে গেছে এবং আঠাগুলো পুরো বেরিয়ে যাবে। এই চুন জলে ফেলে রাখার জন্য আমি 10-15 মিনিট চুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার এই যে জলটা অনেকক্ষণ 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একদম লাল জল বেরিয়ে গেছে আর আঠাগুলো আর সেইভাবে নেই। এবার এই চুন জলে রেখেছি বলে এইটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। এবার আমি কড়াইটার মধ্যে মোরব্বা তৈরি করার জন্য আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনির জন্য অনেকটাই চিনি লাগবে। আমি এখানে প্রায় 1 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। এই চিনির শিরাতেই ওগুলো সেদ্ধ হবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চিনির মধ্যে ঢেলে দিলাম এগুলো। এগুলো এবার বেশ কিছুক্ষণ ধরে চিনির রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এগুলো বেশ কিছুক্ষণ ধরে চিনির রসের মধ্যে এগুলো ফুটবে। একদম ফুটে এর মধ্যেই নরম হয়ে যাবে বেলগুলো। এখন ফুটতে থাকুক এগুলো। দেখুন এটা বেশ আস্তে আস্তে ফুটছে আর জিনিসগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, সুন্দর নরম হয়ে যাচ্ছে। আমি একদম আরেকটুখানি ফুটিয়ে নেব, যে রসটা আরেকটু ঘন করে তারপরে আমি নামিয়ে নেব। কি সুন্দর নরম হয়ে গেছে। এটাকে
কম আঁচে এরমভাবে আস্তে আস্তে করে জাল দেবেন। আর অনেক জোরে আঁচ দিয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা চিনি রয়েছে, যার জন্য নিচে লেগে যেতে পারে। ওই জন্য কম আঁচ করে বসিয়ে রাখবেন। আস্তে আস্তে চিনির শিরাটা যত ফুটবে বেলের ভেতরে ওই রসগুলো ঢুকতে থাকবে। এবার এই মোরব্বাগুলো আমার হয়ে গেছে। খুন্তিয়ে করে যখন তুলবেন তখন দেখবেন এগুলো বেশ ভারী ভারী লাগবে, ভাববেন তখন হয়ে গেছে। এবার আমার মোরব্বাগুলো হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন মোরব্বাগুলো হয়ে গেছে। এই কি সুন্দর নরম হয়ে গেছে এগুলো। এই যে মোরব্বাটা হয়ে গেছে। এই বেলের মোরব্বাটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন বেলের মোরব্বা, দেখেছেন কত সুন্দর, রঙটা কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর নরমও হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে বেলের মোরব্বা।